আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুরা। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হইলাম। আমি মোহাম্মদ নুরুল ইসলাম। আজকে বলবো সৌদি আরবের মেডিকেল বিষয়ে। মেডিকেল করতে কি কি কাগজপত্র লাগবে এবং কি প্রিপারেশন নিয়ে গেলে সহজে মেডিকেল ফিট আসতে পারে এই বিষয়ে আলোচনা করব। তো প্রথমেই কি কি কাগজপত্র নিয়ে মেডিকেলে যাবেন। মেডিকেলে গেলে অবশ্যই অরিজিনাল পাসপোর্ট সাইজ 2 কপি ছবি, ব্যাকগ্রাউন্ড সাদা হলে ভালো হয়। সাথে পাসপোর্টের ফটোকপি, রঙিন বা সাদা কালো কোনো সমস্যা নাই, ক্লিয়ার বোঝা গেলেই হয়েছে। আর কিছু কিছু মেডিকেল আছে তারা ভোটার আইডি কার্ড দেখতে চায়। ওই ক্ষেত্রে আপনারা ভোটার আইডি কার্ডের ফটোকপি বা অরিজিনাল আইডি কার্ডও নিয়ে যেতে পারেন। আর মেডিকেল স্লিপ তো লাগবেই, কারণ কোন মেডিকেলে উঠছে বা কোন মেডিকেলে যাবেন এটা কিভাবে বুঝবেন। তো প্রথমেই তো অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগবে বা মেডিকেল স্লিপ খুলতে হবে। তো আপনার ডকুমেন্টস এর ভিতরে হইলো তো অরিজিনাল পাসপোর্ট, দ্বিতীয়তে হইলো মেডিকেল স্লিপ, তৃতীয় হইলো আপনার ছবি, 2 কপি ছবি, চতুর্থ পাসপোর্টের ফটোকপি, 5 নাম্বার আপনি ধরতে পারেন এনআইডি কার্ডের কপি বা ভোটার আইডি কার্ডের ফটোকপি। এই তো এগুলো নিয়ে আপনারা মেডিকেলে যাবেন। আর কিভাবে গেলে আপনার মেডিকেল ভালো হতে পারে বা কি কি প্রিপারেশন নেবেন। তো মেডিকেলে অনেকেই ভাবেন যে আমি সুস্থ কি অসুস্থ এটা বুঝতেছি না। তো সেক্ষেত্রে আপনি টেস্ট মেডিকেল করাই যাইতে পারেন। তো টেস্ট মেডিকেল করাইলে তো কিছু কিছু মেডিকেল সেন্টার আছে তারা শুধু টেস্ট মেডিকেল করে ঢাকার ভিতর, এদের এই কাজ থেকে করাইলে ভালো হবে। স্থানীয় যে মেডিকেল সেন্টার বা মেডিকেল কলেজ বা হসপিটাল ওই জায়গায় থেকে টেস্ট মেডিকেল করান। তো ওই জায়গায় থেকে না করানোই ভালো, যে না করান ভালো। কারণ আপনার আশেপাশের যে স্থানীয় মেডিকেল সেন্টার গুলো আছে এগুলোতে আপনার শুনে সুস্থ বা অসুস্থতা এটা যাচাই করবে। আর যখনই টেস্ট মেডিকেল ওই সেন্টারে যা করাইবেন তখন আপনি বিদেশ যাওয়ার জন্য ফিট নাকি এটা ওরা যাচাই করবে। আমার কথায় মনে হইতেছে যে দুইটা তো একটা বিষয়ই কিন্তু আমি মনে হয় ঘুরাই ফিরাই বললাম। হ্যাঁ, এই জায়গায় একটু বোঝার ভুল আছে অনেকের বা একটু ভিন্নতা আছে। এটা হলো আপনি যখনই বিদেশ যাবেন, যখনই মেডিকেল করবেন তখনই আপনার বিদেশ যাওয়ার জন্য ফিট নাকি ওটা দেখতে হবে। তো আপনি সুস্থ থাকলে তো মেডিকেলে তো আনফিট আসবে না বা সমস্যা হবে না। তো বিষয়টা একই রকম মনে হয়, আসলে তা না। অনেকের কিছু কিছু সমস্যা থাকে যে সমস্যার কারণে সে বিদেশ যাইতে পারবে না, কিন্তু আসলে অসুস্থ না। অসুস্থ না তাছাড়া আবার বিদেশ যাইতে পারবে না, মানে কথাটা কেমন জানি হয়ে গেল। তো আমাদের মাঝে অনেকের আছে, যেমন এই যে হাতের এই পাশ থেকে 8 আঙ্গুলি, অনেকের এই যে এই পাশেও আঙ্গুলি হয়েছে। তো এই ক্ষেত্রে আমরা কিন্তু অসুস্থ না। পুর আঙ্গুলি বলি, জোর আঙ্গুলি বলি, বা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন আর আছে প্রচলিত। তো এটা কিন্তু অসুস্থ না, কিন্তু বিদেশ যাওয়ার জন্য আনফিট। আবার আরেকটা বিষয় হলো অনেকের বুকের ভিতর অনেকের ভিতর দাগ পাওয়া যায়, মানে লাঞ্চে দাগ আছে। তাহলে এই দাগ থাকলে কিন্তু সে অসুস্থ না, কিন্তু সে বিদেশ যাওয়ার জন্য আনফিট। আমি বলতেছি না যে সবার আছে বা আপনার আছে বা আছে, এরকম না কিন্তু। এইগুলা এমনি সাধারণ মেডিকেলে করে না। আবার অনেক সময় হয় কি, অনেকের যক্ষা হয়, যক্ষা হয় যে খুব বেশি মানুষের তা না, ওই দেখা যায় লাখে 1 আধজন এরকম। যক্ষা হলে ডোজ কমপ্লিট করলে উম, সেরে যায়। তো তারপরে যদি এক্স রে করা হয় তো বুকের হাড় ক্ষয় দেখায়। তো সেই ক্ষেত্রে ডাক্তার জিজ্ঞেস করে আপনার তো যক্ষা হয়েছে। তো ডাক্তারটা যদি বলা হয় যে আমি যক্ষার ডোজ কমপ্লিট করছি তাহলে আপনার সুস্থ। কিন্তু এই হাড় ক্ষয় বা বুকের হাড় ক্ষয় বা এক্স রে সমস্যা দেখা দিলে আপনার কিন্তু বিদেশ যাওয়ার জন্য আনফিট, কিন্তু আপনি কিন্তু অসুস্থ না। তো আর এই সুস্থ অসুস্থ ওরা এটা একটু নির্ণয় করে। আর আরেকটা বিষয় হলো
অনেকে দূর দূরান্ত থেকে আসেন মেডিকেল করার জন্য। যেমন ঢাকার বাইরে থেকে অনেকে ৩০০-৪০০ কিলো বা আরো কম বেশি দূরে থেকে চলে আসেন। তো সেক্ষেত্রে হয় কি, সারা রাত আপনার জার্নি করেন, জার্নি করে ঘুমের চোখে দেখেন না, আর এদিকে পানি কম খাওয়া হয়, ইউরিন হলুদ হয়। তো সেক্ষেত্রে বলবো কি, একটু রেস্ট করে, বেশি করে পানি খায়া তারপরে মেডিকেল করবেন। প্রয়োজনে আপনারা বোর্ডিং ভাড়া করে বা হোটেলে থাকেন বা আত্মীয় স্বজন থাকলে ওই জায়গায় থেকে একদিন রেস্ট করে তারপরে করেন, সেক্ষেত্রে আপনাদের জন্য রেজাল্ট ভালো আসবে। আর এই পানি কম খাওয়া গেলে বা হয়ে গেলে কি হয়, জন্ডিসের সমস্যা, সিরাম বিলোরুবিন এইটা ধরে। আর অনেকে আবার আছে এই যে জন্ডিস হতে পারে আহ, রক্তের সমস্যা ধরতে পারে, এর জন্য ডাব খেয়ে যান। তো এক্ষেত্রে বলবো যে ডাব খেয়ে গেলে আপনার এই রক্তে বা পেশাবে এই সমস্যাগুলো ধরবে না, বা ভালো দেখাবে, কিন্তু ঠান্ডার সমস্যা দেখায়, ডাবের পানিতে ঠান্ডার সমস্যা দেখায়, এক্সরেতে আপনার সমস্যা আসবে বা আসতে পারে। তো সেক্ষেত্রে বলবো ডাব খেয়ে যাবেন না। আর অনেকে আবার আহ, তাড়াতাড়ি যাওয়ার জন্য, বলছি না আপনারা দেরিতে যান, তাড়াতাড়ি যাওয়ার জন্য মোটর সাইকেল নেন, সেক্ষেত্রে বুকে বাতাস লাগে। আর এই সমস্যাটা শীতকালে বেশি হয়, যে যাইতেছেন একবার মোটর সাইকেল যায়, নাক মুখ দেয় কুয়াশা যায়, আপনার ইনস্ট্যান্ট সর্দি লেগে গেছে, ঠান্ডা লেগে গেছে গা। তো সেক্ষেত্রে মেডিকেলে ঠান্ডার সমস্যা ধরে। তো বলবো যে মোটর সাইকেল এড়াই যাওয়ার জন্য, অনেকে আবার সিএনজি সামনে বসে যান, ওই জায়গায় বুকে বাতাস লাগে, ঠান্ডার সমস্যা ধরে। তো এইগুলা এড়াই যাইতে বলবো, যে যেন বুকে বাতাস না লাগে, এই বিষয়ে খেয়াল রাখবেন। আবার আরেকটা বিষয় হলো, অনেকে আছেন যে কি খায় যাব বা কেমনি কি, বলবো কি স্বাভাবিক খাবার খায় যাবেন। অনেকের আবার অভ্যাস আছে ফ্রিজের খাবার খাওয়া, যে যাওয়ার সাথে সাথে একটা স্প্রিট, অনেকে মজুক লেমন এইগুলো খায় থাকেন, যেগুলো এগুলো খাইতে না বলছি না, কিন্তু ফ্রিজেরটা খাবেন না। তো এগুলো এড়াই গেলেই ভালো হয়। তো ফ্রিজের খাবার খাইলে আহ, ঠান্ডার সমস্যা ধরতে পারে। তো এইগুলো একটু করবেন। আর এমনি যে কি খাবো, যে এমনি স্বাভাবিক খাবার খাবেন, এমনি ভাত তরকারি যা খান স্বাভাবিক খাবার খাবেন, এমন কোনো সমস্যা নেই। বেশি করে পানি খেয়ে যাইতে পারেন, এতে সমস্যা কম হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওতে যদি তথ্যগত কোনো ভুল থাকে বা কোনো তথ্য বাদ পড়ে থাকে, কমেন্টসের মাধ্যমে জানাই দিবেন, পরবর্তী ভিডিওতে এসে আহ, জানাই দিব। আজকের ভিডিও এই পর্যন্ত। ওকে, আল্লাহ হাফেজ।